হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পর আমি আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। সোশ্যাল মিডিয়াতে আইজলের ভিডিও আর রিলসগুলো দেখতে দেখতে আমার আর তর্স হইল না, তাই কিছুদিন আগে আমিও আইজল ঘুরতে গিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আইজলের সব ডিটেলস, আমার কত টাকা খরচা হলো, একদিনে আমরা কতটা জায়গা ঘুরতে পেরেছি, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখি, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা বাজিয়ে রেখো। তবে দেরি না করে চলো শুরু করা যাক। বরাক উপত্যকার প্রায় সবাই জানো যে গুয়াহাটি থেকে সাইরাং যাওয়ার একটা নতুন ট্রেন দিয়েছে। আমরা হাইলাকান্দি স্টেশন থেকে এই ট্রেন ধরেছি। সকাল 5:30টায় হাইলাকান্দি স্টেশনে এই ট্রেন আসে। হাইলাকান্দি থেকে সাইরাং যেতে বেশি সময় লাগে না, তাই আমরা জেনারেল টিকিট নিয়েছিলাম। জেনারেল টিকিটের প্রাইস ছিল 60 রুপিস। তবে জেনারেলের টিকিট দিয়ে মিজোরামের পাস অনলাইনে করা যায় না। যারা পাসটা অনলাইনে করে নিতে চাইছো তারা স্লিপারের টিকিট করে নিতে পারো। আমাদের যেহেতু জেনারেল টিকিট ছিল, তাই আমরা স্টেশনে নেমে প্রচুর ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে পাসটা অফলাইনেই করেছি। পাসের জন্য পার হেড 350 টাকা করে লাগবে। একটা কথা তোমাদের বলে রাখি যে আমাদের মতো এই ভুলটা তোমরা কখনোই করবে না। যারা একদিনে বেশি জায়গা ঘুরতে চাইছো তারা গাড়িটা আগে থেকেই বুক করে রাখবে। আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল না, তাই স্টেশন থেকে বেরোতে বেরোতেই আমাদের দুপুর 12টা বেজে যায়। আর স্টেশনে যেসব গাড়ি থাকে এর বেশিরভাগই আগে থেকে বুক করা থাকে। তাও যা 1-2টা গাড়ি পাওয়া যায়, তারা প্রাইস অনেক বেশি বলে। যেমন আমাদের একটা গাড়ি 2টা জায়গা ভিজিট করানোর জন্য 10,000 টাকা বলেছিল। অনেকক্ষণ অপেক্ষার পর 5,000 টাকায় আমরা একটা 7 সিটের গাড়ি খুঁজে পেলাম। আমরা 6 জন ছিলাম, তাই আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। আর একটা কথা বলে রাখি যে যারা ওখানকার খাবার খেতে চাইছো না, তারা খাবার বাড়ি থেকে নিয়ে যেতে পারো। আমরা খাবার নিয়ে যাইনি, তাই আমাদের সারাদিন কেক, ব্রেড এইসব খেয়েই দিন কাটাতে হয়েছে। তবে আসার সময় সাইরাং স্টেশনের পাশে একটা ধাবায় আমরা ডাল ভাত খেয়েছিলাম। তো প্রথমেই আমরা আইজলের সেই ফেমাস স্কাইওয়াকে গিয়েছিলাম। স্কাইওয়াকের রেস্টুরেন্টে এন্ট্রির জন্য প্রথমেই পার হেড 20 টাকা করে লাগবে। তারপর স্কাইওয়াকে ওঠার জন্য পার হেড আরও 100 টাকা করে লাগবে। সময়ে সময়ে ওরা ওদের এন্ট্রি ফিসটা আপডেট করে থাকে। আমরা যখন গিয়েছিলাম তখন এরকম ছিল যে সন্ধ্যার পর গেলে পার হেড 100 টাকায় মাত্র 5 মিনিট সময়ই থাকা যাবে। আর যেহেতু দিনের বেলা লোকজন কিছুটা কম থাকে, তাই দিনের বেলা তেমন কোনো টাইম লিমিট দেওয়া ছিল না। স্কাইওয়াক থেকে বেরিয়ে আমরা সোলেমানস টেম্পলের উদ্দেশ্যে রওনা হলাম। মিজোরামের এই বিগেস্ট মলটা আমাদের দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে তার হয়ে ওঠেনি। সোলেমানস টেম্পলে এন্ট্রির জন্য কোনো টাকা লাগে না, তবে এখানে এন্ট্রির টাইমটা হচ্ছে বিকেল 4টার আগে। আমাদের হাতে খুব অল্প সময় ছিল, তাই আমরা শুধুমাত্র এই 2টা জায়গায় ভিজিট করতে পেরেছিলাম। আর আমাদের কত টাকা খরচা হলো তা তো ভিডিওতে এক এক করে বলেই দিলাম, তবুও ভিডিওর শেষে স্ক্রিনে শেয়ার করে দেবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।